হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। মাত্র দুধ এবং চিনি দিয়েই এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এত দারুণ খেতে হয় এই পুডিংটা, মুখে দিতেই একবারে মিশে যাবে। ইয়াম্মি একটা ডেজার্ট। যখনই অন্য ধরনের মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই তৈরি করে নিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার এই ভিডিওটিকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, এবং চিনিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে যে চিনিটা এইভাবে গলতে শুরু করেছে। তখনই এরকম স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করেই ক্যারামেলটা রেডি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি আর কালার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথেই ক্যারামেলটা এইরকম জমাট বেঁধে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই আবার দুধের সঙ্গে এই চিনিটা মিশে যাবে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুডিংটা খেতে আরো বেশি টেস্টি হয়। খুব সুন্দর করে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই সময় একটু চেখে দেখে নেবেন মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তার জন্য আমি আরো 2-3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা সুন্দরভাবে ফুটে এসেছে। কিছুক্ষণ আমি জাল করে নেব। গ্যাসের ফ্লেম লোতে দিয়েই কিছুক্ষণ জাল হতে থাক। এদিকে একটি মিশ্রণ রেডি করে নেব। এখানে একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ নিয়েছি আর 1 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এই পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দুধটা কিছুক্ষণ জাল হয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি আগার আগার মিশানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। আমি 1 থেকে 2 মিনিট আরো রান্না করে নিয়েছি। এর বেশি আর রান্না করা যাবে না। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা দ্রুত করে নিতে হবে। এখন কিছুটা আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি। আপনারা এই সময় কাঠবাদাম কুচিটাও দিতে পারেন কিংবা ডিমোল করার পরও দিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেই রকম ভাবে এই কাঠবাদাম কুচিটা দিয়ে নেবেন গার্নিশিং এর জন্য। পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এনে এইভাবে সাইডগুলো একটু ছুরির সাহায্যে আমি ছাইড়ে নিচ্ছি। এখন একটি প্লেট দিয়ে এইভাবে আমি ডিমোল করে নেব। খুব সহজেই ডিমোল হয়ে যায়। সুন্দরভাবে ডিমোল হয়ে গিয়েছে। এইভাবে বাড়িতে একবার হলেও পুডিং তৈরি করে দেখতে পারেন। খুবই দারুণ খেতে হয়। অন্য ধরনের একটা ডেজার্ট আইটেম। আপনারা চাইলে যখন খুশি আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন। এই পুডিংটা এত মজার খেতে হয়, বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু পছন্দ করবে। আপনারা যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পুডিংটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ ভাবে কেটে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সহজ একটা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো পুডিংয়ের রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।